নমস্কার, দি রিপোর্টে স্বাগত। সরকার না চাইলে দাঙ্গা হয় না, চাকরিহারাদের আন্দোলন চলছে। সঠিক তদন্ত হলে মুখ্যমন্ত্রীর জেলে যাওয়ার কথা। এর থেকে দৃষ্টি ঘোরাতেই মুর্শিদাবাদে অশান্তি সৃষ্টি করছে তৃণমূল বিজেপি। অশোকনগরে দলীয় কর্মসূচিতে এসে মুর্শিদাবাদ ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। প্রথমত, সরকার না চাইলে দাঙ্গা হয় না। তারপর সরকার চাইছিল, যেরকম চাকরি চুরির কেসে, ঘুষের কেসে চাকরিহারাদের এই আত্মনাদ, এবং সেখানে দাঁড়িয়ে তোমার গিয়ে সরকারের যে অপদার্থতা, সেখানে সঠিক তদন্ত হলে মুখ্যমন্ত্রী পর্যন্ত জেলে যাওয়ার কথা। তাহলে সেখান থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে। দুই হচ্ছে, ওয়াকফ আইন যা সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার, আমরা সবাই তার বিরুদ্ধে, কিন্তু আইনসম্মতভাবে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করতে হবে। সেটা কখনোই এরকম দাঙ্গা হাঙ্গামার যাতে পরিণত না হয়, সেটা যারা আন্দোলনকারী তাদের দায়িত্ব থাকে। আন্দোলনকারীর মধ্যে তাহলে এমন শক্তি ঢুকে আছে যারা দাঁড়িয়ে আজকে বিজেপির কাজ করছে, কারণ বিজেপি চাইছে এটাকে নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে উত্তেজনা তৈরি হোক। যদি এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা মুসলমানদের ধর্মীয় বিষয় শুধু নয়, এটা সাংবিধানিক বিষয়। যে কোনো আইন অনুযায়ী, সংবিধানে যে কোনো ধর্মের মানুষ নিজের ধর্ম আচার অনুযায়ী, বিচার অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী তার ধর্ম প্রচার করতে পারে, পালন করতে পারে, এবং প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে, প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। তাহলে ওয়াকফ একটা ধর্মীয় ভাবে মুসলমান ধর্মের সংশ্লিষ্ট একটা ব্যবস্থা, যেখানে দাঁড়িয়ে সম্পদ যে কেউ ওয়াকফ করতে পারে, সেটা চালনা করতে পারে। কেন্দ্র সরকার এটাকে সম্পত্তি হিসেবে দেখছে, রিয়েল এস্টেট হিসেবে দেখছে। যে ন্যাশনাল মনিটাইজেশন প্ল্যান আছে, সে অনুযায়ী এই সম্পত্তিগুলোকে তারা কিভাবে হস্তগত করবে তার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি যেরকম এখানে ওয়াকফ সম্পত্তি অনেক গত কয়েক বছরে তৃণমূলের নেতারা দখল করেছে, সেগুলো দুর্নীতি। আমরা সেই দুর্নীতি বন্ধ করতে চাই, কিন্তু সেই দুর্নীতি বন্ধ না করে কেন্দ্র সরকার যা করছে সেটা হচ্ছে ওটাকে ইংরেজিতে বলে যে বাথের টবে বাচ্চাকে স্নান করানো হচ্ছে, তাহলে সেই জল ফেলার সঙ্গে সঙ্গে বাচ্চাটাকেও ফেলে দিচ্ছে, গোটা ওয়াকটাকেই নষ্ট করে দিচ্ছে। এটা করতে পারে না, এটা সাংবিধানিক ব্যবস্থা। আর মুসলমানদেরও বুঝতে হবে এটা কোনো ধর্মীয় যুদ্ধ নয়, এটা ধর্মের ব্যাপার নয়। এটা আজকে একটা অংশের মানুষকে করছে, কালকে আরেকটা মানুষকে করবে। সাংবিধানিক যে অধিকার, গণতান্ত্রিক যে অধিকার, তাকে হরণ করা হচ্ছে। সুতরাং এটা গণতান্ত্রিকভাবে সবাইকে নিয়েই লড়াই করতে হবে, আমরা সে লড়াই আছি। প্রায় এক সপ্তাহের অধিক সময় ধরে ওয়াকফ প্রত্যাহারের ইস্যুতে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল। ঘটেছে প্রাণহানির মতো ঘটনা। সেই গন্ডগোল এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে মুর্শিদাবাদের স্পর্শকাতর এলাকা অর্থাৎ জঙ্গিপুর মহকুমার অন্তর্গত সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জে মোতায়েন করা হয়েছে 18 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। এছাড়া সীমান্ত এলাকায় রয়েছে বিএসএফ, রয়েছে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে গঠিত একটি স্পেশাল টিম। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পুলিশকে অপদার্থ উল্লেখ করে এবং প্রশাসনের ভূমিকার তীব্র নিন্দা করে বর্ষিয়ান এই সিপিএম নেতা জানান, পুলিশকে দিয়ে, প্রাক্তন এসিপিকে দিয়ে ভোট লুট করানো হয়েছিল, অথচ তাদের দিয়ে ধর্ষণ আটকানো যায় না, দাঙ্গা আটকানো যায় না, আধা সেনাকে নামতে হয়। মুর্শিদাবাদে দাঙ্গা রোখা যায়নি কারণ পুলিশকে দিয়ে ভোট লুট করিয়েছে। পুলিশ এসপিকে দিয়ে, পুলিশের প্রাক্তন এসপিকে দিয়ে জচ্চুরি করেছে। সেই পুলিশকে দিয়ে ধর্ষণ আটকানো যায় না, দাঙ্গা আটকানো যায় না। আজকে কেন্দ্র বাহিনী কেন আনতে হচ্ছে? তা রাজ্য সরকারের পুলিশ এত অপদার্থ কি করে হলো? জ্যোতি বসু বলেছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না, তাহলে আজকে সরকার চাইছে, দাঙ্গা হচ্ছে। মুর্শিদাবাদের ঘটনায় শুভেন্দু সহ দাঙ্গাকারীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন মোহাম্মদ সেলিম। আমরা যখন বলি মানুষ বলো, হিন্দু বললেও মানুষ বোঝায়, মুসলমান বললেও মানুষ বোঝায়, কিন্তু কিছু লোকজন ধর্মের পরিচয়ে কাউকে মানুষ বলে, কাউকে অমানুষ বলে। আসলে যে মানবিক দিক আছে সেটাকে নষ্ট করে দানবিক করা হচ্ছে। মানবকে দানব বানানো হয়, দাঙ্গা মানে তাই। প্রথমে ধর্ম ভক্তির নামে করে, তারপর ধর্মকে, বিশ্বাসকে ব্যবহার করে নিয়ে ধর্মাচরণের নাম করে উন্মত্ত তৈরি করে, এবং সেখানে দাঁড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়। তারপর সেখানে সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গামা হয়। এটা আমরা প্রথম থেকে বলে যাচ্ছি, বিজেপি তৃণমূল এই বিভাজনের রাজনীতি করছে। আজকে কেন মুর্শিদাবাদে হলো? কারণ গত লোকসভা নির্বাচনেও সবচেয়ে ভালো কংগ্রেস এবং বামপন্থীরা ভালো ফল করেছে এই মধ্যবঙ্গে। তাহলে 26-এর নির্বাচনের আগে বিজেপি তৃণমূল উভয় মিলে চাইছে এই মধ্যবঙ্গে বামপন্থী এবং কংগ্রেসের যা কিছু আছে তাকে ধর্মের নামে ঘেঁটে দেওয়া হোক। সেখানে হিন্দু মুসলমান না, সেখানে হিন্দু সাম্প্রদায়িক আছে, মুসলমান সাম্প্রদায়িক আছে। কিন্তু মিডিয়ার একটা অংশ কেউ কেউ ধর্ম প্রচার করতে আরম্ভ করে দিয়েছে, আর কেউ কেউ ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতা প্রচার করতে আরম্ভ করে দিয়েছে। এটা দুর্ভাগ্যজনক। আগে কখনো মিডিয়া যখন কোনো খবর নিত, এই যে এখন দুজন যে মারা গেছে, শুধু সিপিআইএম এর কর্মী মারা গেছে, দাঙ্গা আটকাতে গিয়ে মারা গেছে। তাকে কি ধর্ম পরিচয় খুন করা হয়েছে? তাকে তো খুন করা হয়েছে সে দাঙ্গা বিরোধী বলে।
তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কে দাঙ্গার পক্ষে আর কে দাঙ্গার বিরুদ্ধে। এখানে শুভেন্দু উস্কানি দিচ্ছে ধর্মের, হুমায়ুন কবির উস্কানি দিয়েছে, ওখানে ওই কার্তিক মহারাজ ধর্মীয় উস্কানি দিয়েছেন, আর অদিত সেলিম মিলে বলছে যে না, যাতে দাঙ্গা না হয়। তা তোমরা ঠিক করো তোমরা কোন পক্ষে থাকবে, দাঙ্গার উস্কানিদাতার পক্ষে, দাঙ্গাকারীর পক্ষে, না দাঙ্গা বিরোধীর পক্ষে। পুলিশ ব্যর্থ হয়েছে, পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছেন, কিন্তু এখন প্রথম কাজ পুলিশ করতে পারে, পুলিশ মন্ত্রী করতে পারেন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার, কারণ সে উস্কানি দিয়েছে এবং তার সঙ্গে তার সাঙ্গপাঙ্গরা যাই উস্কানি দিয়েছে। এমন অনেক তৃণমূলের ওখানে মুসলমান নেতা আছে মুর্শিদাবাদে যারা কংগ্রেস ছেড়ে শুভেন্দুর হাত ধরে তৃণমূলে গিয়েছিল, এবং শুভেন্দু এখন বিজেপিতে চলে গেলেও তারা নামে বিজেপিতে নাম লেখাই নেই, যেহেতু নামে মুসলমান আছে, কিন্তু তারা বিজেপির হয়েই কাজ করছে। পরিষ্কার করে বলছি, আমি নামের লিস্ট দিতে পারি, পরিষ্কার বলছি, সমস্ত দাঙ্গাকারীকে গ্রেপ্তার করতে হবে, সমস্ত উস্কানিদাতাকে গ্রেপ্তার করতে হবে, তার মধ্যে শুভেন্দু শিরোনামে থাকবে। শেষ পাওয়া আপডেট অনুযায়ী বর্তমানে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও তবে এখনো পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা। জারি করা রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। শান্তনু বিশ্বাস, দ্য রিপোর্ট, অশোকনগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।